আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমন্ত্রণ জানাচ্ছি ডিমের রসা কষা বা ডিম ভুনা রেসিপি দেখার জন্য আপনাদের। আজকের রান্নাটা তাদের জন্য স্পেশাল যারা প্রবাসে বা ব্যাচেলার থাকেন, শুধুমাত্র তাদের জন্যই স্পেশাল। কেননা অনেক সময় ব্যাচেলার ভাইদের রান্না করতে ইচ্ছে করে না, তখন তারা এই ঝটপট ডিমের রসা কষা রান্নাটা করতে পারেন। খুবই অল্প সময় লাগে এই রান্নাটা করতে। চলুন তাহলে শুরু করা যাক। ডিমের রসা কষা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে ৯টির মতো ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে কাঁটা চামচের সাহায্যে একটু কেচিয়ে নিব। এতে করে রান্নার সময় মশলা ডিমের মধ্যে ঢুকবে। আমি একে একে সবগুলো ডিম কেচিয়ে নিব, তাই চেষ্টা করবেন যতটা সম্ভব ডিমগুলোকে খুব ভালো মতো কেচিয়ে নিতে। ডিমগুলো কেচে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। তেলটাকে মোটামুটি ভালোই গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা ডিমগুলো। একে একে আমি সবগুলো ডিমই দিয়ে দিচ্ছি। তেলটাকে মোটামুটি ভালোই গরম করে নিতে হবে, না হলে ডিমগুলো ভাজার সময় পাতিলের সাথে লেগে যাবে। ডিমগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তবে আপনারাও চেষ্টা করবেন এভাবে লাল লাল করে ভেজে নিতে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে লাল লাল করে ভেজে নিলে ডিমগুলো রান্নার সময় খুব সুন্দর একটা কালার আসবে। এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 কাপের মতো পেঁয়াজ কুচি। ডিমের রসা কষা রান্না করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। হালকা একটু নেড়েচেড়ে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু পরবর্তীতে আমি আর অ্যাড করব না, একেবারেই দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থাতেই লবণ দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটাকে আমি যতটা সম্ভব নরম করে লাল লাল করে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে এভাবে লাল লাল করে ভেজে নিলে ডিমের রসা কষা খেতে খুবই ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলা কষানোর জন্য। হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1.25 চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এখন সমস্ত কিছু নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে মশলাটাকে চুলার লো আঁচে খুব ভালো মতো কষিয়ে নিব। আর মশলাটাকে আমি নেড়েচেড়েই খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটায় মশলাটা যত বেশি কষানো হবে খেতে ততটাই স্বাদ লাগবে। আর দেখুন মশলা থেকে তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো আমি মশলার সাথে খুব আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বেশি একটা তাড়াহুড়া করে ডিমগুলোকে নাড়াচাড়া যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে। ডিমগুলোকে হালকা একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা অবশ্যই হালকা একটু ফেড়ে নেবেন, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা এই রসা কষার সাথে মিশে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি রান্নাটা করার জন্য। ডিমের রসা কষা রান্না করার জন্য পানিটা বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে দিলেই হবে। হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার হাই হিটে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। ঠিক 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। আর সাথে সাথে চুলার আঁচটাকেও আমি একদম লো ফ্লেমে করে দিচ্ছি। এর কারণ হচ্ছে পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই চুলার আঁচটাকে এই পর্যায়ে একদম লো ফ্লেমে করে দিতে হবে। হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা কিন্তু একদমই কমে গেছে। এই পর্যায়ে কিন্তু আলতো হাতেই নেড়েচেড়ে নিতে হবে। হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি।
ধনিয়া পাতা কুচি দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ ছিল, তাই আপনাদের দেখাতে পাইনি। এখন আবারও আলতো হাতে এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন এই রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। আর এই রান্নাটায় যেমন পেঁয়াজের পরিমাণটাও বেশি করে দিতে হবে, তার সাথে সাথে সামান্য একটু তেলের পরিমাণটাও বেশি করে দিতে হবে। এতে করে ডিমের রসা কষা খেতে দারুণ টেস্টি হবে। ডিমের রসা কষা রান্না হয়ে গেছে। এখন এটাকে আমি সার্ভ করে নিব। আর দেখুন ডিমের রসা কষার কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও ততটাই কিন্তু স্বাদ হয়েছিল। তবে আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে নিতে পারেন। যখন বাসায় মাছ মাংস কিছুই থাকে না, তখন এই ঝটপট ডিমের রসা কষা রান্নাটা করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।